আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ রান্না করব সবজি দিয়ে ডাল ঘন্ট। তো সবজি দিয়ে ডাল ঘন্ট করার জন্য আমি প্রথমে একটা প্যানের মধ্যে ডাল দিয়ে দিচ্ছি। ডাল হচ্ছে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল এবং 1 কাপ পরিমাণ মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। সেই ধুয়ে রাখা ডালের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা কিউব করে কেটে রাখা আলু এবং কিছু পরিমাণ মিষ্টি কুমড়া। তো শীতকালে এই সবজিটা খেতে বেশি ভালো লাগে, অনেক ধরনের সবজি থাকে। এখন আমার কাছে অতটা সবজি নেই, তো আমি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব একটু হলুদ, সেই সাথে সিদ্ধ হওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। সিদ্ধ হওয়ার মতো 10 থেকে 12 মিনিট মতো সিদ্ধ হবে। তো যদি শীতকালে এই সবজিটা রান্না হয় সেক্ষেত্রে আমরা লাউ, ফুলকপি, গাজর, ধনেপাতা এগুলো ব্যবহার করতে পারি। আর অবশ্যই শীতকালের প্রত্যেকটা সবজি অনেক বেশি টেস্ট হয়। একই সবজি আমি গরমে যেটা খাই, আলু হোক, বেগুন হোক, টমেটো, গাজর যাই হোক, এখন সব সিজনে সব কিছুই মোটামুটি পাওয়া যায় সারা দেশে, কিন্তু আমার কেন যেন মনে হয় শীতকালে সব সবজি অনেক বেশি টেস্ট হয়। মানে সবজির নিজস্ব একটা স্বাদ ওই সময় পাওয়া যায়, গরমে সেটা পাওয়া যায় না। তো আমার আজকে বাসায় অত বেশি সবজি ছিল না, বাইরে বৃষ্টি, হাট বাজারে খুব একটা যাওয়া হয় না। তো ফ্রিজে মিষ্টি কুমড়া ছিল, তো ভাবলাম মিষ্টি কুমড়া আলু দিয়ে দুটো ডাল দিয়ে করে দিই। তো আপনারাও করবেন। আর এটা করার সময় একটু খেয়াল রাখবেন যেন খুব বেশি গলে না যায়। ডালটা একটু গলবে এবং সবজিটা আধ ভাঙা টাইপের হবে, তবে হয়ে যাবে। খুব বেশি গললে ডালটা পুরোই ডাল হয়ে যাবে। আবার যদি গোটা গোটা থেকে যায় সেক্ষেত্রে পানি, সবজি কেমন যেন একটা ছাড়া ছাড়া ব্যাপার হয়ে যাবে, তবে ঘন্টটা বেশ জমবে না। সেজন্য সবজিটা আধ ভাঙা করবেন এবং ডালটা একটু গলে এলেই নামিয়ে নিলাম। তো এখন আমি আরেকটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। আমি এটা মেপে দিইনি, অনুমান করে দিয়ে দিয়েছি, আধা কাপ পরিমাণ হবে হয়তো। তো তার মধ্যে আমি ফোড়ন হিসেবে দিলাম 5 ফোড়ন, যেটা রেডিমিক্স পাওয়া যায়, আমার ঘরে ছিল, সেটা দিয়ে দিয়েছি। আপনারা দেখেছেন আমি প্রথমে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করিনি। সবজি সিদ্ধর সময় শুধুমাত্র মরিচ, লবণ, হলুদ ব্যবহার করেছি। তো এখন আমি ফোড়নে কিছুটা পেঁয়াজ এবং কিছুটা রসুন ব্যবহার করব। এখানে আমি 2টো পেঁয়াজ এবং 2টো রসুন লম্বা করে কুচি করে কেটে নিয়েছি, সেটা 5 ফোড়নের পরপর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এখন 5 ফোড়নটা ভাজা হয়ে এলে তারপর আমি ঘন্ট ডালটা ফোড়নের মধ্যে দিয়ে দেব। ফোড়নটা একটু লাল লাল করে ভেজে আসলে ডাল দেওয়ার পরে ফোড়নটা সবজির সাথে মিশে যাবে, গলে যাবে। আর যদি ভাজা না হয় সেক্ষেত্রে সেন্টটাও ভালো হবে না, আর পেঁয়াজটাও ওইভাবে ভেসে থাকবে তরকারির মধ্যে, ভালো দেখাবে না, খেতেও ভালো লাগবে না। তো আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম আমার সিদ্ধ করে রাখা সবজি ডালটা। তো দিয়ে দেওয়ার পরে এখন আমি একটু লবণ টেস্ট করে নেব। লবণটা তো আসলে মেপে দেওয়া যায় না, টেস্ট করে দিতে হয়। যার যেমন স্বাদ সে সেভাবে খায়, আমিও সেভাবেই দিলাম। তো হয়ে এসেছে আমার ডাল ঘন্ট, আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা থিকনেস। আর যতটাও গরম অবস্থায় তরল মনে হয়, এটা ঠান্ডা হয়ে এলে আরও বেশি ঘন হয়ে যাবে। তো একেবারে খুব বেশি ঘন হয়ে গেলেও খেতে বেশি ভালো লাগে না, তো আমি একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করলাম। আমার কাছে এটাই বেশ ভালো লাগে। আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে, এভাবে রান্না করে জানাবেন আমাদের। আর আমি ডালের সাথে খাওয়ার জন্য এখন ভেজে নেব পরোটা। আমার বাচ্চারা পরোটা ডাল বেশ পছন্দ করে। আর বৃষ্টি হলে পরোটা, ডাল, খিচুড়ি বা নুডলস, ভাজা পোড়া আমার মনে হয় সবাই খুব কম বেশি পছন্দ করে, আমরা একটু বেশি পছন্দ করি। তো কেমন লাগলো জানাবেন সবাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।